হাসিনা লেখালেখনের মাধ্যমে আত্মহারিক পত্রিকার মাধ্যমে বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা বারবার সরকারকে উদ্ধার করে আসতেছি। তারপরে সরকার যখন ইসকন নিষিদ্ধের ব্যাপারে কোনো জবাব পদক্ষেপ করতেছে না, তার প্রতিবাদে আলাদা জঙ্গল বাংলাদেশ সারা দেশব্যাপী আজকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছে। সেই সুবাদে বিরোধী উপজেলায় আলেজ আন্দোলন যুব সংঘ ঐক্যবদ্ধভাবে সাধারণ মুসল্লিদেরকে নিয়ে তারা ইসকন নিষিদ্ধ দাবিতে মানে নেমেছে। যে কোনো মূল্যে আমরা চাই আলেজ আন্দোলন বাংলাদেশ সমস্ত মুসলিমদের পক্ষ থেকে দাবি জানাই যে বাংলাদেশে ইসলামকে নিষিদ্ধ করতেই হবে। এমনকি যদি ভারতের ভূখণ্ড বাংলাদেশকে বানাতে চায় তাহলে সেই ভারত উপমহাদেশ হবে ইসলামিক রাষ্ট্র। ইনশাল্লাহ ইসলামিক রাষ্ট্রের বিপক্ষে আমরা কখনোই তাদের সাথে ঐক্য হবো না। আলেজ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আলেজ যুব সংঘের পক্ষ থেকে আমরা বারবার দাবি জানাই ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। সরকার যদি নিষিদ্ধ না করে তারপর আমরাই নিষিদ্ধ ঘোষণা করবো ইনশাআল্লাহ। আর শুধু এই আন্দোলন মানববন্ধনের মাধ্যমেই এই আয়োজন আমাদের শেষ সমাপ্তি হবে না যতক্ষণ পর্যন্ত না ইসকনকে নিষিদ্ধ করা হয়। আন্দোলন কোন ভেসে থাকার ভোটের জগতে আসেনি। আলেজ আন্দোলন ইতিমধ্যে রাসূল থেকে চলে আসে নির্ভেজাল ইসলামী আন্দোলন, যেখানে তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হাতে নিয়ে যেখানে ইবনে তাইমিয়ার মতো অজস্রী ভাষায় তারা প্রতিবাদ করেছিলেন। ইবনে তাইমিয়াকে 12 বছর জেল দিয়েছিলেন, কিন্তু তারপর তিনি হকের কাছে অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। হকের পতাকা তিনি উদ্ধারণ করেছিলেন। এ পর্যায়ে যদি আমি দেখি ভারত উপমহাদেশে ইংরেজ বিরোধী আন্দোলন, সেখানে কে নেতৃত্ব দিয়েছিল? সেখানে আলাদা জনগণ ভূমিকা পালন করেছিল। এখন অনেকেই মনে করতে চায় যে আলাদিসগণ হয়তো তারা কথা বলে না। এবার এই ধারণা ভুল। আলাদিসগণ যুগ যুগ ধরে অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে আসতেছে ইনশাআল্লাহ। ইংরেজ বিরোধী আন্দোলন শহীদ রহমানুল্লাহ তার সভাপতিত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশদেরকে ইংরেজদেরকে এই উপমহাদেশ থেকে তাদেরকে তাড়াতে আলাদিসগণ বাধ্য হয়েছিল ইনশাআল্লাহ। এরকম যত রকম ইসলামের বিরুদ্ধে হিন্দু সংগঠন কেন, এছাড়াও যত ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যদি আছে, তারপর আলাদিসগণ কখনো মাথা নত করবে না ইনশাআল্লাহ। তারা তাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দাওয়াত এবং জিহাদ চালিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন থেকে আমরা চেষ্টা করবো যে যেখানেই থাকে না কেন ইসকনের যাতে কোনো রকম কার্যক্রম না হয়, সেখানে হবে আমরা সাথে সাথে আমরা সম্মিলিত ভাবে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে। যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আমরা সেভাবে সম্মিলিতভাবে আল্লাহর দিনকে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। তাদের প্রতিবাদে আমরা প্রশাসন পর্যন্ত যেখানে যেতে হয় সেখানে যাবো, কিন্তু তাদেরকে আমরা নিষিদ্ধ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আলাদিস আন্দোলন বাংলাদেশ কখনো চুপ করে বসে থাকার সংগঠন নয়। আলাদিসগণ যুগ যুগ ধরে কাফের মুশরিক যারা ইসলামের বিরুদ্ধে আঘাত হয়েছে, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের প্রতিবাদে আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে আমরা তাদের প্রতিবাদ করে আসতেছি ইনশাআল্লাহ। আমরা কথা কলম সংগঠনের মাধ্যমে সব অন্যায়ের বিরুদ্ধে আমরা দাওয়াত এবং জিহাদ আমরা চালু রেখেছি ইনশাআল্লাহ। আমরা সমস্ত ইসলামিক মুসলিম সংগঠনকে আমরা বলতে চাই, আপনারা দাবি করুন এই সন্ত্রাসবাদী ইসকনকে যেন নিষিদ্ধ করা হয়। আর বিশেষ করে মুসলিমদের মধ্যে অনেকে রয়েছেন তারা তলে তলে তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করতেছেন। শুনুন আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেছেন হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা পরস্পর একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে নিশ্চয় তারা তাদেরই একজন। আর আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে তাদের মুসলিমদের সাথে যারা সম্পর্ক স্থাপন করবে তারা তাদেরই একজন, তাদের সাথে তাদের হাসর নাসর হবে, কিয়ামত সংঘটিত হবে। অতএব হে মুসলিম সম্প্রদায় ফিরে আসুন আল্লাহ তাআলার পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে কখনো কোনো কাফের মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আমরা সাধারণত হিন্দু মুসলিম মিলেই বাংলাদেশ, তাদেরকে আমরা এমনি সাধারণ জীবনযাপন করবো, কথার মাধ্যমে সুন্দর ব্যবহার করবো, কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কেউ প্ররোচনা চালায় তার প্রতিবাদ আমরা করবো ইনশাআল্লাহ। যত রকম ইসলামের বিরুদ্ধে আগ্রাসন আসবে সেটাই হোক না কেন আমরা কখনো বসে থাকবো না। আমরা ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে কথা কলম সংগঠনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জিহাদ চালু রাখবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। ইসকন হটাও, ইসকন হটাও। মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করো, ইসলামের
মানুষদেরকে দাওয়াত দিই, আমরা বলে থাকি যে আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়াতে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, তাহলে নিরপরাধ মানুষকে যদি হত্যা করা হয়, তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, তার সারা পৃথিবীর মানুষকে হত্যা করার পাপ তার অবলম্বনে সংগঠিত হবে। অতএব আমরা কখনো হত্যাযজ্ঞ চালাই না, কিন্তু তাদের ধর্মে এই ইসলাম হিন্দুদের একটা সংগঠন, তাদের ধর্মে কি আছে তারাই জানে, তারা কিভাবে মুসলমানদেরকে হত্যা করে, অথচ তারাও বলে যে প্রাণী হত্যা মহাপাপ, অথচ তারা মুসলমানদেরকে হত্যা করে। আমরা তো কখনো হত্যা করি না। যতক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী, ইসলাম যতক্ষণ পর্যন্ত হত্যার অনুমতি না দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা নিরপরাধ মানুষকে কখনো হত্যাযজ্ঞ চালাই না। আমরা চাই শান্তির ধর্ম। আমরা বর্তমানে যারা আমরা ইসলামিক সংগঠন বিভিন্ন রকম রয়েছি, আমাদের এখন দাবি তুলতে হবে যেরকম ভাবে আমরা ইসলামকে বন্ধ করব, ইসলামের খিলাফত প্রতিষ্ঠা ছাড়া এই বাংলাদেশে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা একই সাথে দাবি তুলি যে আমরা অন্যত্র ইসলামিক খিলাফা চাই। আর যেমন বাংলাদেশে বাংলাদেশের যুব সংঘ যত রকম ইহুদি খ্রিস্টানদের পাতানো ফাঁদ রয়েছে, গণতন্ত্র যত তন্ত্রমন্ত্র রয়েছে, সব উৎখাত করে একমাত্র বাংলার জমিনে, সারা পৃথিবীর জমিনে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমিন। এমনকি আমরা এখান থেকে চুপ থাকবো না, আমরা সরকারকে আবারও আহ্বান জানাই যে আপনারা ক্ষমতায় আছেন, আপনারা ইসকনকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করুন। আমরা সারা বাংলাদেশ থেকে মুসলিমদের পক্ষ থেকে আমরা আবারও দাবি জানাচ্ছি যে ইসকনকে প্রশাসনের যারা গোয়েন্দা বিভাগের দায়িত্ব কর্মরত রয়েছেন, আপনার উপর মহল পর্যন্ত পৌঁছিয়ে দিন। ইসকনকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশের মুসলমান বসে থাকবে না, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই বলে আজকে আমরা ইসকন নিষিদ্ধের দাবিতে এখানে আমাদের আলোচনা আমরা শেষ করছি ইনশাআল্লাহ। যারা সময় শ্রম দিয়েছেন আল্লাহ তাআলা সবাইকে গ্রহণ করুন, বলি আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।